উপস্থিত হাজরাত উলামা ইকরাম, নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা বন্ধুরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আজকে এই লক্ষ লোক এখানে আমরা জমায়েত হয়েছি সরকার পতনের দাবি নিয়ে নয়, কাউকে ক্ষমতায় পাঠাবার জন্য নয়। আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের শহীদ হওয়া ভাই আল্লামা রইসুদ্দিনের খুনের বদলা এবং তার বিচারের প্রার্থী হয়ে। আজকে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে। একটা খুনের বিচার চাওয়ার জন্য এত আন্দোলন করতে হয়, খুনের বিচার চাওয়ার জন্য আন্দোলন করতে হয়। বিশ্ব সভ্যতায় এরকম দৃষ্টান্ত দেখা যায় না। অথচ আমাদের সরকার নির্বাক হয়ে তাকিয়ে আছে, আমাদের পুলিশ বাহিনী নির্বাক হয়ে তাকিয়ে আছে। আমার মনে পড়ে, আমার এই এক ছাত্র, আমাদের এই সুন্নিয়তের আন্দোলনের অন্যতম রকিব, সে সিলেট মৌলভীবাজারের মাওলানা আলাউদ্দিন আখুন্দি, সে যুক্তরাষ্ট্রে খুন হয়েছিল। খতিব, একটা মসজিদের খতিব ছিল। যুক্তরাষ্ট্রের যে কোনো একটা রাজ্যে সে খুন হয়েছে। আমি ভেবেছিলাম যে এর কোনো প্রতিকার হবে না। আশ্চর্য, ওই সমাজ ব্যবস্থায়, ওই বিচার ব্যবস্থায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে খুনিকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করা হলো, আমি ভেবেছিলাম দুটো বিচার হবে না, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। অথচ একটা মুসলিম রাষ্ট্র হয়ে এখানে একজন খতিবকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। বিচার তো আমরা পাচ্ছি না, বরঞ্চ ওই আল্লামা রইসুদ্দিনের উপরে তারা বুহতান চাপিয়ে দিয়েছে। এটাকে তুহমত বলা হবে না, বুহতান চাপিয়ে দিয়েছে। ওরা ওর উপরে অপবাদ চাপিয়ে দিয়েছে। এটা একটা অসভ্যতা, অনৈতিকতা ছাড়া এটা উপর থেকে সন্ত্রাস ছাড়া আর কিছু হতে পারে না। আমার ভাইরা বন্ধুরা, এখনো সময় আছে। এর আগে সুন্নিয়তের ময়দানের অনেককে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা বিচার পাই নাই। আল্লামা নুরুল ইসলাম ফারুকের মতো মহান শখসিয়ত ব্যক্তিত্বকে ঘরের ভিতরে তার স্ত্রী পুত্রের সামনে জবাই করে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত আমরা বিচার পাই নাই। আমি পরিষ্কারভাবে গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, আমি পরিষ্কারভাবে, গোয়েন্দা বাহিনীর লোকেরা আছেন, আপনারা রিপোর্ট করেন। আমাদের পরিষ্কার বক্তব্য, আজকে 18 কোটি মানুষের শরীরে, ওদের রক্তে আসলে আগুন লেগে গেছে। এই আগুন পান দিয়ে নিবানো যাবে না। সেই শহীদ রইসুদ্দিনের আত্মা আমাদের দিকে চেয়ে আছে, ওর আত্মা আমাদের দিকে চেয়ে আছে বিচার প্রার্থী হয়ে। আমি বলবো, আমরা এই আগুন নিতে একমাত্র তার বিচারের মধ্য দিয়ে, এছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আজকে নারী সংস্কারের নামে যেই সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এটা কোরআন সুন্নাহ বিরোধী। এটার সাথে, এই ধরনের সংস্কারের সাথে আপামর জনসাধারণ, এদেশের মহিলাদের, নারী জাতির কোন সম্পর্ক, এটা আমরা আজকের প্রোগ্রাম থেকে প্রত্যাখ্যান করলাম। পরিশেষে আমি বলতে চাই, যেভাবে হোক না কেন সুন্নিয়তের যেই বিশাল ঐক্য আজকে এগিয়ে চলেছে, এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। শুনে দেখেন আমরা রাজি আছি কিনা বন্ধু। আমরা যদি আমাদের এই শিক্ষাধারা ঐক্যকে ধরে রাখতে না পারি, তাহলে আমাদের নসিবে অনেক দুঃখ আছে। 18 কোটি মানুষ আমাদের পেছনে আছে। এদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, ঠেলা গাড়িওয়ালা আমাদের পেছনে আছে। জাতীয় কর্মসূচি নিয়ে সিংহের মতো চিৎকার করে জাতির সামনে আমাদেরকে আসতে হবে। যদি সে ঐক্য ধারণ করে, আমার ভাইরা, কোন আমার ভাইরা, আর কথা বলার অবকাশ নেই। আমি ঐক্যবদ্ধভাবে আমরা হাতে হাত ধরে, কে বড় মহাদ্দেশ বাদ দেন, কে বড় ফকির বাদ দিয়ে দেন, কে বড় নেতা পাইপ করে দিয়ে দেন, আমরা সবাই সুন্নিয়তের আন্দোলন
সংগঠনের এক একজন কর্মী। এই রাজপথ থেকেই কে নেতৃত্ব দিবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে যাবে, নেতৃত্বের ফয়সালা আর সাদিল হয়ে যাবে। আমরা মাঠে কাজ করবো ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমরা আল্লাহ ভাইরসুদ্দিনের আত্মার সাথে আমরা এই বিচার এটা না পেয়ে আমরা ঘরে ফিরে যাব না। ওর সাথে আমরা এই ওয়াদাবদ্ধ হয়ে আমরা রাজপথে থাকবো, ঢাকায় থাকবো, চট্টগ্রামে থাকবো, দেশের সর্বত্র থাকবো, এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।